আমাদের শ্রদ্ধেয় কাকা আমাদের এখন একটি একটি গল্প শোনাবেন। শুরু করেন কাকা তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে খাইসাবার থেকে আর আমি ওই বট গাছের রনে আসাল এক বামনি বামনি আসাল এখন বামনে কইতাছে বামনির কয়টা পিঠা বানাও, চালের পিঠা। আগে তো ওই যে ঘর টর চাইতো চুন দিয়া খেয়ার দিয়া, তা আমি চালটা ঘরের চাই তবুরে ওইবা বামনি ঘরের চাল চাইতেছে। ওই বামনি নিচে দিকে সুন্নত করে ওঠে, চালের পিঠা একটা শব্দ হয় না, ওরকম একটা শব্দ হয়। তখন করে কি একটা করে পিঠা বানায়, বা মানে ওই চালের উপরে দিকে ওই দড়ি দিয়ে একটা করে গিরু দেয়। কয়টা পিঠা বানায় তাই হিসাব রাখা। পিঠা বানাইছে 14টা। এখন বামুন্নি কইতাছে পিঠা বানান শেষ, নেমা খেয়ে নাও। খাইবার গেছে, এখন দেখি বামনের বাসনে 3টা আর আর বোর পাশে পাতে 3টা, 6টা, আর একটার খবর নেই। আর বামনে কইতাছে বলে 14 খাইতে পেলাম 3, 14টা পিঠা বানাইছ, যে এই যে 3টা 6টা আর 8টা কি করছো? বামনি কইতাছে কোথায় খেয়াল আছে বামনের নাকি যে আবার আরেকজনের নাকি সম্পর্ক, এখান থেকে তুই চালাতে করে দেয়। বামনি কইতাছে সর্বনাশ, তো আমি তো গণক হয়ে গেছে গা, তাইলে কেমনে করে কয় 14টা পিঠা বানাইলাম। বামনি পাড়া দেয়া আড়তা আসার কইতাছে আমাকে বামনে যে এই গণক হয়েছে কলে বলে এই সব কিছু কয়ে পারে বলতে। একজনের ওই পাড়ার মধ্যেই যেমন দেন পাড়ার রহিমের এক গরু হারাইছে বাইরে মতো, গণকের কথা হই না, আইসে আয়া ধরছে বামনরে, তুমি বলে গণক হইছ, 3 দিন ধরে আমার এক বাইরা বলতে হারাইছে, এ বলতে পাইতাছে না, কোথাও জায়গায় খুঁজলাম। পরে কলে সর্বনাশ, আমাকে তো জাহিরি করে দিচ্ছে, বল ধরাইছ না, আমি কেমনি বের করবো? বলে দূর আমি কিছু জানি না, কল না সারাসারি নেই, আমরা খবর পাইছি তুমি গণ গেছ, বলতে পারি করে দেন লাগবে। ফোন করতে আছে যা সকালে আহিস, রাত করে আমি চিন্তা ভাবনা করবো আর কি কি করানো যায়। সকালে করছি কি, যেমন ওই সাকাশ্বর কাছরাই গেছে আকবার নিগা বাইদের পারে আবার খ্যাত করছে, এই খ্যাত দেখ পার গেছে 500 বার নামাই যা দেয় গিয়ে জঙ্গলের মধ্যে বল দো একটা দড়ি দিয়ে ফেঁচিয়া আর ছুড়া বাড়ে নাই আজকে রয়েছে। তারপরে খ্যাত দেখে ঘুরতে ঘুরতে বাচ্চা আইছে, তারপরে বল দালা আইছে, একলে ভাই কি খবর? পরে কলে 14 খাইতে পাইলাম 3, একবার দিয়ে বাইরে বল ধরছি, দেখা ওই যে মহরুদ্দিন বাড়ির নামাই 500 বার তলে পেঁচিয়া রয়েছে। ওখান বল দাঁড়া হাসাইতো, ও তারও যা হারিয়ে গেল গা, সর্বনাশ। অমুকে আসলে তো গণক হয়েছে। 3 দিন ধরে কত জায়গা খুঁজাইলাম, কাউলতা, মির্জাপুর, আঙ্গুরা চালা, বৌরা চালা, নটকট চালা, হাওড়া চালা, তো কোনো আরে বলতে পারলাম না। হে বলতো যে মহরুদ্দিন বাড়ির উত্তর মেলা কাছড়াই গেছে, এই গণকে করে দিছে। এমনটা বাওয়ালের রাজার একটা মেয়ে, তার 1 লক্ষ টাকা দিয়ে একটা গলার হারাইছে, বহুত আগের কথা। 1 লক্ষ টাকার অনেক দাম, কমপক্ষে 20-22 সম্পদ কেনা গেছে তখনকার কথা। এই কইতাছে দেশে চৌকিদার বাড়াইছে, অনেক গণক আছে, ওই জানি ভাবি আমার নেই অনহন তো অনেক কি এই খাইসা বাড়তা বট গাছের অনেক গণবাড়ি অনেক গণক আছে, তারা ধরে নিয়ে গেছে। বাহাদুর রাজা যাবার গেছে জানল কেন নিগা, বলে কেন নিগা তা আমরা কেউ হব না, আমার অক্ষণ যাইবা। আইরা কি করবো, রাজার দেশে থাকে, পরে গেছে রাজা মশাই কি এবার গেছে, তুই বলে গণক হয়েছ, আমার মেয়ের 1 লক্ষ টাকার হার হারাইছে, গলার হার, এটা বের করে দেওয়ার লাগবে, বের না করে দিলে তাহলে তোর আর এই
বাংলাদেশে থাকবার দেবো না। আর যদি বের করে দিয়া রস এই হারের যা মূল্য আছে অর্ধেক তোর দিয়ে দেবো, 50,000 টাকা তোর দিয়ে দেবো। তা আমরা মনে করো ওই যে কেই কয় ভগবান, কেই কয় আল্লাহ, কেই কই খোদা, তাই না? সে বা মনে করতেছে হাই বিধি, মানে এই যে আমরা কইলাম একটা বিপদে বললে কই না হাই আল্লাহ কি করলি, অনেক কইতেছে হাই বিধি কি করলি, হাই বিধি কি করলি, মানে আল্লাহরা ডাকতেছে। তো ওই যে রাজার বাড়ি যাচ্ছে সেরি, সেরির নাম আমার বিধি। আচ্ছা, এই বিধি ওই হার হামলাইছে, বিধি হারে হামলাইছে। অনেক কইতে কইতে অনেক কলে কয়ে যা তুই কবে হার বের করে দিবি, পরে কলে খসে না কি কই আমি একটা তারিখ নেই, তারিখ নেই বিদেশ থেকে পলিয়া যামগা আগামী শুক্রবার। রাজারে কয় কয় ঠিক আছে আগামী শুক্রবার 10টার সময় তোর তারিখ, তুই হার বের করে দেওয়া যাবি। ঠিক আছে কইয়া তে 5 দিয়ার বাইরে ঘরের 5 দেওয়া আইতাছে আর কইতাছে হাই বিধি কি করলি, হাই বিধি কি করলি। এই সেরি যা করছে কি দৌড় দে যা, এই গণকে পাই ধরে হয়েছে, বলে গণক শাক আমার বাসান, আমার বাইরেন না আমার বাসান। বল তোরা আমি কি করছি, তোরা কেমনে বাঁচাবো? ওই কইতাছেন বলে হাই বিধি কি করলি, আমার নাম বিধি, আমি গলার হার সামলাইছি, যে আমার কথা আর কইেন না, আমি হার বার করেছি। কিছু করা উচিত স্যার, গণকে আরো জেদ পাইলো, সুযোগ পাইছে আর কি। সুযোগ পাইছে। আচ্ছা হাটটা কনে রাখছ, কইতাছে বলে উত্তরে ঘরে ধানের ডোলে 1 হাত পরিমাণ ধানের নিচে তেনা দিয়ে পেঁচিয়া ডোলের উত্তর মধ্যে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে যা তোর মাফ করে দিলাম, তুই তোর আর কিছু কম না, তোর নামে নম না যা। একেবারে যেমন বিধি সেটাই বললো। পরের শুক্রবারে গেছে বহুত মানুষ রাজার গলা এর গলার হার হারাইছে, এটা গণকে বের করে দিব, ব্যবসা গ্রামের একটা গণক। পরে এই বিচারে বললো আছে 7 খাইতে বললাম 3, একবার যা দিয়ে বাইরে বললাম 3, বিধি বিধি করে বললাম রাজকন্যার গলার হার। রাজা মশাই আমাদের উত্তর করে দাঁতের টুল আছে না, বলে আছে, তো দাঁতের টুলের উত্তর মধ্যে 1 হাত পরিমাণ দিছে যারা দেখে সিনা গলার হার জানটা। মানুষ মেলাড়ি কেই জিনিস দেয় ধান নামায়, কেই আধা দিয়ে দেয়, তাই না? গণকে কইছে আর যদি গণকে যদি না বের করে দিয়ে গণকে এই বাংলাদেশের চাকরি দেবো না, তাহলে কত বড় বিচারটা করবো। এই বহেন মামা হাসে পরে পাইছি একজনের হাতের কান্তির মধ্যে জানা ভাই যা উঠছে, বলে হ্যাঁ রাজা মশাই পাইছি, মুতের গন্ধায় হাসপাতালে হেলে বহেন হাসে রাজা মশাই পাইছি। পরে আর করলে কি মূল্য অর্ধেক দিয়া দিল, না মূল্য অর্ধেক দিয়া দিল, মূল্য অর্ধেক দিয়ে রাজবাড়ি থেকে আইডিয়া আইতাছে, এসবকে তো আর গাড়ি ঘুরি আসাল না, যদুপুর থেকে আইডিয়া আন লাগছে। আর আমাকে বাড়ার কয়েক নেতা, যেমন এই যে এক নেতা পাতি নেতা, হ্যাঁ জুলবিগের এক নেতা, রুল একটা নেতা, এরকম 4-5 জনে কইতাছে বলে গুনাবাড়ির অমুকে বলে গণ্য হয়েছে, এই একজনের বলতে বাড়ি করে দিল, একজনের হার বের করে দেওয়ার গেছে, এই যদুপুর আয়ারে আজকে সাদারে দেবো নালি বাড়ানো যাই ব্রিজের উপরে খারিয়া থাকে, যদি আজকে আমি গোটা খালি না বের করে দেওয়ারে ওরে একটা লাচ্ছি দেওয়ার খালি ব্রিজের দিকে ফালিয়ে দেবো, ওই কোথায় না ভাড়া ভগিরে ভাড়া ভিক্ষা পায় না, ভিক্ষা পায় না। আসে ওরা আইডিয়া গত সঙ্গে দনবাড়ির ফোন মারা গেছে, পরে পাইসা ফলিং থাপড়া দিয়ে ফলিং ধরছে, ধরে বেরিয়েছে উপরে খার হচ্ছে, ওই ওরে যে গামো যদি আছে কি, যদি না কি আবার লাগতে ধরো নালিতে পারে ও হাতুরাই কিরম গণ গেছে না। তখন পরে তো আইছে খুশি 50,000 টাকা হয়েছে, এই গণক সব খারাপ কি হয়েছে, বলে আমাকে হাতে কি যদি না খেয়ে আবার সৎকা তোর গণক মানে ছড়িয়ে দিম, লাগতে যাই বিরুদ্ধে থেকে ফালিয়ে দিম, কয়েক নাতা খার হয়েছে। পরে চিন্তা করতে চাহিদা হয় হাতের মধ্যে কি বলে আমি কি কমো রাতে নিয়ে খাওয়ানি নাকি, তা না হয় আমার টিহারি হারিয়ে গেছে, আমার খারিয়া খারিয়া তো কিচ্ছা কইতাছে।
সাত 14 খাইতে পারলাম 3 একবার যা দিই এবারে আবার ধর 3 বিধি করে পাইলাম রাজকন্যার গলার হার এইবারে বুঝি মরণ হয়েছে আমার ফলিঙ্গিয়া জেলার ফেসবুকে মুখ ছেড়ে দিচ্ছে বলে হ্যাঁ ঠিকই ফলিং বলে পয়সা তো যা বুঝছো না মানে আতা যেগুলো করছে বলে বলো মরণ হয়েছে ফলিঙ্গিয়া জেলার তে মুসকাতে পানি এটুকু আমি জানি ফোনে হারবো সুন্দর, খুব সুন্দর গল্প করছেন। হ্যাঁ, তোমার স্টার্ট আছে জি স্টার্ট দিমু।